নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, সামনেই মা আসছেন, আর দুর্গাপুজো মানে কিন্তু বাড়িতে নানা রকমের খাওয়া দাওয়া আর মিষ্টি রেসিপি লেগেই থাকে। তাই আজকে আমি 10 টাকা দামি অরিও বিস্কুট দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। এই মিষ্টি আপনারা পুজোতেও দিতে পারেন কিংবা বাড়িতে বানিয়েও খেতে পারেন। খুব সহজভাবে বানাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অরিও বিস্কুট দিয়ে যে এত সহজে মিষ্টি তৈরি করা যায়, আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। রেসিপি শুরু করার আগে আমি নদীর ধারে এসেছি, যেটা আমি প্রতি বছরই করে থাকি। দেখুন কাশফুলগুলো হাওয়ায় কি সুন্দর দুলছে। কাশফুল ফুটলেই মনে হয় দুর্গাপুজো এসে গেছে। তো আমি প্রতি বছর কাশফুল কেটে নিয়ে যাই বাড়িতে। আমার ভীষণ ভালো লাগে কাশফুল, তাই এবছর এসেছি কিছু কাশফুল কেটে নিয়ে বাড়ি যাব। এইখানটা তো একটু কম, ওই দিকটা আরো অনেকটা জায়গা জুড়ে রয়েছে কাশফুলের গাছ। এখান থেকে কিছু কাশফুলের ভেঙে নেব। এরকম আরো সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদের পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করে রাখতে হবে। আর তুলবো না, এবার চলে যাব রান্নার কাছে। কেমন লেগেছে কাশফুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে অরিও বিস্কুটের রেসিপি বানাবো, আর অর্জুন থাকবে না সেটা হতেই পারে না। আমি আর অর্জুন দুজনে চলে যাব রান্নার কাছে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রেসিপি বানাতে খুব একটা বেশি উপকরণ লাগবে না, মাত্র 4টে উপকরণ লাগবে। কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি অরিও বিস্কুট, চিনি, এলাচ গুঁড়ো, আর নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি নারকেল কোড়া। এবার আমি বিস্কুটের প্যাকেটগুলো কেটে বিস্কুট বের করে নেব। কাটো। আপনারা সবাই জানেন যে অরিও বিস্কুটের কিছু হলে অর্জুন থাকে, কিন্তু তার সঙ্গে অর্জুন বিস্কুটও খাওয়া শুরু করে, কারণ এই বিস্কুটটা অর্জুন খুব ভালোবাসে খেতে। আর এমন করে ভাববেন যে অর্জুন খুব খায়, খুব খেতে ভালোবাসে, মোটেও না। ও সবসময় আমার সঙ্গে ইয়ার্কি করে, একদম ওর বাবার মতো। বাবারে, একদম বাবার মতো। সব বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার ক্রিমগুলো আলাদা করে নেব। এইগুলো নিয়ে খেলা কর। আর একটা দাও। খাও, ধরো। সোনা বাবাজি, ক্রিমগুলো আলাদা করে নেব। এটা লেখার দিকটা ক্রিম দিয়ে দিয়েছে, এই যেটা লেখাটা উঠে গেছে। সুন্দর লাগছে। সব ক্রিম আমি আলাদা করে নিয়েছি। এবার আমি গরম জল করার জন্য উনানটা ধরিয়ে নেব। কড়াই দেব জল। এদিকে জলটা গরম হতে থাক, ওদিকে আমি শিলনোড়ায় অরিও বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। শিলনোড়ায় গুঁড়ো করার আগে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। এই দে, বিস্কুটগুলো ভাঙবি যে, তাড়াতাড়ি কর। ওইগুলো গুঁড়ো করে, খুব মজা। অর্জুন ভাঙছে আর খাচ্ছে।
বাবা বেশি খাস না রে। একটা পিন দিয়েছিল, আচ্ছা ওইটাই খেলাম। বেশ, সব তাড়াতাড়ি হয়ে যাবে। সব ভাঙি। হুম, আর একটা পিন দিয়ে সব বিস্কুট আমি খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে করলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। জল গরম হয়ে গেছে, ঢেলে নেব। গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে জলে গুলিয়ে নেব। তো দাঁত ভেঙে যাবে, পোকা দাঁত। বাবা ভাঙলেই তো ভালো, বড় দাঁত বেরো। আরে হাই, ইস মাংকি নাকি রে তুই? ছাড় ছাড় ছাড়। গেলে এটা আমি কাটবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বলতো। হ্যাঁ, এই রেসিপিটার জন্য পুর তৈরি করে নেব। এখানে নারকেল কুড়া নিয়েছি, চিনি দিয়ে দেব। সবটা দেব না, হাফটা দেব। একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি কড়াতে দিয়ে দেব 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দেব। হালকা আছে আমি নাড়তে থাকবো এইভাবে। আমার পুরো এই যে পুরো এই দুধটাই ফেলে দিবি। ছাড় ছাড় ছাড়। পিঠা ফোটাও না। কেন, কি হলো? ফুটাচ্ছে কি? বিস্কুটটা শুধু বদমাইশ। ঢুকাতেই তো হারানি হাঁটা। আউ। চিনি খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি 1 চামচ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে নারকেলের ছাইটা একটু ঘন ঘন করে নিয়েছি। আর এই যে এখানে অরিও বিস্কুটের ক্রিম আছে, ক্রিম দিয়ে দেব। এবার আমি একটা শক্ত পুর তৈরি করে নেব। অনবরত এইভাবে নাড়তে থাকবো। এখানে আমি কাঁচা নারকেল কুড়ে এই পুরটা তৈরি করছি। বাজারে যে শুকনো নারকেল কোড়া বিক্রি হয় সেটা দিয়েও এই পুরটা তৈরি করা যাবে। পুরটা অনেকটাই ঘন হয়ে এসেছে, ঠান্ডা হয়ে গেলে আরো একটু ঘন হয়ে যাবে। নামিয়ে নেব। আই পুর তৈরি হয়ে গেছে, পুরটা ঠান্ডা হতে থাক। আর এই দুধ দিয়ে অরিও বিস্কুটের গুঁড়োটা মেখে নেব। একসাথে সব দুধ দেব না, অল্প অল্প দেব আর মাখতে থাকবো। আমরা রুটি খাওয়ার জন্য যেরকম শক্ত ডো তৈরি করি সেই রকমই একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমি এইরকম ডো তৈরি করেছি। এবার আমি হাতটা ধুয়ে নেব, তারপর তৈরি করব। দে দে দে। নাও। এই দেখুন বন্ধুরা, অরিও বিস্কুটের মোদক মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি একটা ছাঁচ নিয়েছি। এই যে দেখুন, এটা আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন কিংবা যে কোনো স্টেশনারি দোকানেও পেয়ে যাবেন। যাদের কাছে এই ছাঁচটা নেই তারা হাত দিয়ে কিভাবে এই মিষ্টিটা বানাবেন সেটাও আমি করে আপনাদের দেখিয়ে দেব। এই ছাঁচে আমি অল্প একটু ঘি মেখে নেব। এবার এখান থেকে অল্প একটু ডো নেব। এই ধারটায় এক ধারে দিয়ে দেব, দিয়ে এইভাবে এটা বন্ধ করে নেব। এবার হাত দিয়ে চিপে দেব। এই দেখুন পুরটা হাওয়া খেয়ে কতটা শক্ত হয়ে গেছে। নিচেটা কেমন হয়ে আর হাত ছড়া হাত ছড়া। দাও। এবার এই পুরটা কিছুটা দিয়ে দেব। আবার চিপে দেবো। এবার আমি এর ওপর দিয়ে আবারও একটু ডোটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে। দাঁড়া না বাবাই। আমার কাজটা করিয়ে দাও। হ্যাঁ। করছে
পুরটা দিয়ে দেব, আবার এই ডোটা দিয়ে দেব উপর দিয়ে। একটু হালকা জাগ দিয়ে করতে হবে, নাহলে ছাঁচের দাগটা উঠবে না। এটা বানানো খুবই সহজ বন্ধুরা, আপনারা বানিয়ে পুজোতেও ব্যবহার করতে পারেন প্রসাদ হিসাবে। এবার আমি হাত দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমে হাত দিয়ে এভাবে গোল করে নেব, গোল করে মাঝখানটা একটু ফাঁকা করে নেব আঙুল দিয়ে। নারকেলের ছাইটা একটু দেব। এবার মুখটা বন্ধ করে নেব। এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে গাগুলো এভাবে একটু দাগ করে নেব। যে টুথপিক থাকে সেটা দিয়েও করলে আরো ভালো হবে। এই দেখুন বন্ধুরা, এটা আমি হাতে তৈরি করলাম। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে মিষ্টিগুলো। আমি এখানে কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। দুজনে দুটো খেয়ে দেখি কেমন হয়েছে, তুই বলবি কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মিষ্টিটা সবে সবে তৈরি করেছি, সেই জন্য একটু নরম নরম আছে। কিছুক্ষণ রেখে দিলে মিষ্টিটা শক্ত শক্ত হয়ে যাবে, তখন আরো ভালো খেতে লাগবে। এই দেখুন ভেতরে এই যে পুরটা, অরিও বিস্কুটের সঙ্গে নারকেলের পুরটা খেতে খুব ভালো লাগছে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে।